থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। আর এই পাতা খেতেও ভীষণ ভালো, আর তেমনি বিভিন্ন অসুখ থেকেও সহজে মুক্তি পাওয়া যায়। আজ তৈরি করছি থানকুনি পাতার পাকৌড়া বা চপ। আর এই খাবারটি নাস্তা হিসেবেও পরিবেশন করতে পারেন, আবার ডালের সাথে খেতেও ভালো লাগে। এখানে থানকুনি পাতা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর একদম কুচিয়ে নিলাম। বড়া বা পাকোড়ায় এরকম কুচিয়ে দিলে পাতাগুলো সহজেই মজে যায় আর খেতেও ভালো লাগে। এবার কুচানো পাতার সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য চিনি, জিরে, ধনিয়া গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর এই চপ একটু ঝাল ঝাল খেতেও ভালো লাগে, আবার ইচ্ছে করলে ঝাল কম দিলেও পারেন। সেই সাথে দিয়ে দিয়েছি সামান্য চালের গুঁড়া আর ময়দার পরিমাণটা কম দিলে বড়াগুলো খেতে বেশি ভালো লাগে। বেসন ছিল না, তাই ময়দা দিয়েছি। বেসন দিলে আরও বেশি ভালো লাগবে। এবার সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে চটকে নেব, তাহলে পাতাগুলো একটু মজে যাবে। তারপর আস্তে আস্তে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বারবারে অল্প অল্প জল দিয়ে একটু নরম করে মাখিয়ে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো খেতে বেশি মচমচা হবে। মাখানো হয়ে গেল, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এই পাকোড়া ডুবো তেলে ভাজলেও ভালো লাগে, আবার তেল কম থাকলে কম তেলেও কিন্তু তৈরি করা যায়। তেল হালকা গরম করে নিয়েছি, এবার ছোটো ছোটো করে দিয়ে দিলাম। আর কড়াইতে একবারেই সবগুলো ভেজে নিচ্ছি। অল্প আঁচে বা হালকা আঁচে যত ভাজা হয় ততই পাকোড়াগুলা বেশি মচমচে হয়, খেতেও বেশি টেস্টি হয়। শুরুতেই প্রথমে যে পাকোড়াগুলো দিয়েছিলাম কড়াইতে সেগুলো উল্টে দিলাম, আর বাকিগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। একটু পর পর সবগুলোই নেড়ে চেড়ে নিতে হবে, আর একটু মচমচে হয়ে আসলে তুলে রাখতে হবে। এই রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না, ঝটপট ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে তৈরি করে নিলাম। ইচ্ছে করলে পেঁয়াজ কুচিও দেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আর থানকুনি পাতা তো এমনিতেই পেটের জন্য খুবই উপকারী। পেট ফাঁপা, গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য অথবা আমাশয় হলে থানকুনি পাতা প্রাথমিক অবস্থায় খেলে অনেক উপকার পাওয়া যায়। আর এই রেসিপিটা এতটাই সহজ, কুচানো পাতা দিয়ে এভাবে একবার হলেও তৈরি করে নিন, অসাধারণ লাগবে। ধন্যবাদ সবাইকে।